তাহলে আমাদের কাছে এখানে 1 মাইনাস কস স্কয়ার থিটা বাই থিটা সমান 3/4 এটা আমাদের কাছে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা এটা একটা সূত্র আমরা জানি। তো 1 মাইনাস কস স্কয়ার থিটা হচ্ছে কার সূত্র? সাইন স্কয়ার থিটার সূত্র। এজন্য আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে কি সাইন স্কয়ার থিটা। আমরা সেটাও লিখতে পারি এখানে। এরপরে আমাদের দরকার এই যে tan এর মধ্যে কি নেই, স্কয়ার নাই। এজন্য আমরা কি করব, এখান থেকে স্কয়ারটা বাদ দেব। স্কয়ারটা কি দিব, বাদ দেব। তো আমরা যদি স্কয়ারটা বাদ দিই তাহলে কি লাগে, রুট লাগে। আমরা জানি স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি আনতে হবে, রুট ওভার আনতে হবে। তাহলে রুট স্কয়ার এখানে বাদ গেল, আর এই পুরোটার উপরে রুট ওভারটা বসে যাবে। কেন বসে যাবে, কারণ 3/4 এর উপরে কোনো স্কয়ার নাই, এজন্য রুট ওভারটা এর উপরে বসাই ফেলতে হবে। তাহলে sin থিটা সমান এই রুটটা কার কার উপরে আছে, 3 এর উপরেও আছে, 4 এর উপরেও আছে। তাহলে আমরা যদি 3 এর উপরে লিখি তাহলে 3 হয়, আর 4 এর উপরে যদি রুট ওভার করি অর্থাৎ 4 এর বর্গমূল, √4 সমান হচ্ছে কত, 2। এখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব। এখান থেকে আমরা কার মান বের করব, থিটা এর মান বের করব। তাহলে সুতরাং থিটা সমান অর্থাৎ sin √3/2 কত ডিগ্রি এর মান, 60 ডিগ্রি এর মান। sin √3/2 কত ডিগ্রি এর মান, 60 ডিগ্রি এর মান। এজন্য আমরা এখানে লিখলাম 60 ডিগ্রি। তাহলে থিটার মান বের হয়ে গেল। সুতরাং tan সমান tan থিটা সমান, তাহলে tan কত ডিগ্রি বসাবো, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এবার tan 60 ডিগ্রি মান কত, আবার সেটা বসাই দেন, √3। tan 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির কি নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো। এই গাছের কথা যখন আসছে তখন আমাদের এই উদ্দীপকের উপরে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। যেমনটা আমরা কত ক্লাসও করছিলাম যে চিত্রটা আঁকতে পারলে আপনি কি করতে পারবেন, 95% অঙ্ক সমাধান করে ফেলতে পারবেন। এজন্য প্রথম কাজ হবে চিত্রটা অঙ্কন করা। উদ্দীপক পড়ে আপনি চিত্রটা অঙ্কন করতে হবে। উদ্দীপকটা পড়ে ভালোভাবে কি করতে হবে, চিত্রটা আগে অঙ্কন করে নিতে হবে। তো দেখেন বলছে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোন গাছের শীর্ষবিন্দুতে, অর্থাৎ উপরের বিন্দু, শীর্ষবিন্দু মানে হচ্ছে কি উপরে। তাহলে একটা গাছ আঁকেন আগে, মনে করেন এ বি একটা গাছ, এ বি একটা কি গাছ। গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে, শীর্ষবিন্দু হচ্ছে এ, ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ মানে হচ্ছে ভূমি, সব বিন্দুর অবনতি কোণ এখানে আমরা দিলাম মনে করেন সি। এখন এখানে বিষয়টা হচ্ছে উন্নতি কোণ বলে নাই, উন্নতি কোণ বলে নাই। যদি উন্নতি কোণ বলতো আমরা এদিকে লিখতাম, উন্নতি কোণ বললে আমরা এখানে দিতাম। যদি বলতো বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তখন আমরা এখানে আরেকটা অঙ্কন করতাম। কিন্তু এখন আমাদের বিষয়টা বলছে অবনতি কোণ। যখনই অবনতি কোণ বলবে তখন এই অবনতি কোণের জন্য এখানে আরেকটা রেখা অঙ্কন করবেন। মনে করেন এটার নাম দিবেন কি ডি। এই এখানে কোণটা আমাদের উৎপন্ন হয়েছে অবনতি কোণ। যখন অবনতি কোণ বলবে, যখন কি বলবে অবনতি কোণ বলবে, অবনতি কোণ মানে হচ্ছে নিচের দিকে কোণটা অঙ্কন হয়, আর উন্নতি কোণ মানে হচ্ছে উপরের দিকে কোণটা অঙ্কন হয়। এজন্য যেহেতু আমাদেরকে বলছে শীর্ষবিন্দু থেকে অবনতি কোণ হয়েছে, এজন্য আমরা একটা রেখা অঙ্কন করে এখান থেকে একটা কি অঙ্কন করলাম, আবার কোণ অঙ্কন করলাম। কেন কোণ অঙ্কন করলাম, কারণ বলছে অবনতি কোণ। যদি উন্নতি কোণ বলতো তাহলে এটা অঙ্কন করার দরকার ছিল না, তখন কোণটা আমরা এখানে অঙ্কন করে ফেলতে পারতাম। তাহলে কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং কত মিটার দূরে, 68√3 মিটার দূরে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে 68√3। 68√3 এটা হচ্ছে কিসের, শীর্ষবিন্দু থেকে ভূমিকে যে স্পর্শ করছে, ভূতলস্থ যে স্পর্শ বিন্দু, ওই স্পর্শ বিন্দুর দূরত্ব হচ্ছে 68√3। এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু গাছের, আর এটা হচ্ছে ভূতলস্থ বিন্দু অর্থাৎ ভূমি। এখান থেকে এখানে যে দূরত্ব, তার দূরত্ব যে পার্থক্য, যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 68√। এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে গাছটির উচ্চতা। তাহলে গাছ আমরা কোনটা ধরছিলাম, এবি। এই এবির মানটা আমরা বের করব। মনে করেন এখানে আমরা একটা চলক দিলাম এক্স, দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই। আমরা লিখবো মনে করি এবি একটি গাছ। গতকালকে ছিল খুঁটি, মনে করি এবি একটি গাছ।
এই একটি গাছ। এসি সমান কত? এসি সমান 68√3। এসি সমান 68√3। বি এ তো কিছু নেই, বি এ সমান বা এ বি সমান, বি এ সমান ধরি আমরা বা এ বি সমান ধরি, এ বি সমান এক্স। এটা আমরা এখানে লিখতে পারতাম, এ বি একটি গাছ সমান এক্স, অথবা একটি গাছ এ বি সমান এক্স, এটাও লিখে যাইতো। তাহলে এ বি সমান কি? এক্স মিটার। এখানে দেখেন কোণ আছে একটা, কি আছে? একটা কোণ আছে। কোনটা? এখানে। কোনটা কি? এখানে, অর্থাৎ এদিক দিয়ে কোণ, অর্থাৎ কি কোনটা এদিক দিয়েই আছে। তাহলে এখানে এ ডি এ সি কোণ আর সি এ বি কোণ অথবা বি এ সি কোণ একই মাপ। তাহলে আমরা লিখতে পারি কি কোণ ডি এ সি সমান কোণ বি এ সি সমান কত ডিগ্রি হবে? তাহলে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবারে এখন দেখেন একটু, আমাদের কাছে এই অংশটা দেওয়া আছে, তাহলে কোনটা কোথায় আছে বলেন তো? উপরের দিকে আছে। গতকালকে আমরা আলোচনা করছি উপরের দিকে যখন কোন থাকবে তখন চিত্রটাকে কি করতে হবে? ঘুরে নিতে হবে। ঘুরে নিলে এটা কি হয়ে যায়? আর এটা হয়ে যায় ভূমি। এটা হচ্ছে কি? ভূমি। আর এটা হচ্ছে কি? লম্ব না অতিভুজ? অতিভুজ। এটা হচ্ছে যে ভূমি, এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে এখন এখানে এই রিলেটেড অনুপাত কি হয়? একটু চিন্তা করেন। এখন এখানে একটু খেয়াল করবেন, যদি আমাদের এখানে একটু খেয়াল করেন, যদি আমাদের উন্নতি কোণ বলতো অথবা ভাঙা অংশ কোণ বলতো, তখন আমাদের কি ছিল? আমাদের আমরা এই টেনটা এটা কি করতে পারতাম? গতকালকের ক্লাসের মতো আমরা ঘুরে নিতে পারতাম। কিন্তু আজকে আমাদের উন্নতি কোণ বা ভাঙা অংশ থেকে কোণ বলে নাই, আমাদেরকে বলছে শুধুমাত্র কি অবনতি কোণ। অর্থাৎ আমরা চিত্র ঘুরানোর আর কোনো দরকার নাই। এটা মনে রাখতে হবে, অবনতি কোণ বললে আর চিত্র ঘুরানোর কোনো দরকার নাই, যেভাবে ওইভাবে রাখেন। অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব আর অতিভুজ রিলেটেড অনুপাত কি সেটা চিন্তা করেন। সাইন, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটু ঘুরানোর চেষ্টা করছিলাম, আপনাদের মনোযোগ আছে কিনা। এখানে অবনতি কোণ বলছে, এটা আমি প্রথমে আপনাদেরকে চিহ্নিত করতে বলছিলাম যে কি কোণ দেওয়া আছে সেটা আগে চিহ্নিত করতে হবে। যদি উন্নতি কোণ বলে এবং কোণটা যদি উপরে উৎপন্ন হয় তখন যা ঘুরে নিতে হবে। কিন্তু এখন বলছে কি অবনতি কোণ, এজন্য ঘুরানোর দরকার নাই। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাইলাম? কোণ সাইন কোণ। সাইন কোণ, ওই কোণের নাম লিখবেন কোণ বি এ সি সমান, সাইনের সূত্র কি বলেন তো? লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কে? এ বি। অতিভুজ কে? এসি। মান বসাই দেন। তাহলে কত হবে? সাইন 60 ডিগ্রি। এ বি এর মান কত বলেন তো? এক্স। আর এসি এর মান কত? √3। সাইন 60 ডিগ্রি মান কত মনে আছে? √3/2। এক্স 68√3 কোনা কোনা গুণ করেন। তাহলে আমরা যদি এক্স এর মান বার করব, এক্স এর আগে বেশি নিয়ে আসি, 2 এর সাথে এক্স গুণ করলে কত হয়? 2x। এই √3 এর সাথে 68√3 গুণ করব, তাহলে 68√3 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? একটা 3। √3 এবং √3 দুইটা √3 যখন আমরা গুণ করব তখন সেখানে হবে কি একটা 3, বা 2x সমান এইটার সাথে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা গুণ করব, 3 এটা 24, হাতে আছে 2, 3 6 18, 18 2 কত? 20 নিয়ে হিসাব গুণ করেন তো একটু। 68 গুণ 3 কত হয়? 204 না? তো বা x সমান 2 এখানে কি অবস্থায় আছে বলেন তো? গুণ অবস্থায় আছে। গুণ এদিকে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। সুতরাং x সমান 204 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হবে? 102 মিটার। আর x আমরা কি ধরছিলাম বলেন তো? গাছের উচ্চতা। x আমরা কি ধরছিলাম? গাছের উচ্চতা। সুতরাং গাছের উচ্চতা 102 মিটার। সুতরাং গাছের উচ্চতা 102 মিটার। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে কি, যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হয়, উল্লেখিত দূরত্ব কত আছে? 68√3। এত এর অর্ধেক হয় এবং গাছটি ঝড়ে
ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে, এবার ভেঙে গেছে গাছটা, আবার দণ্ডায়মান অংশের সাথে যে অংশ দাঁড়ায় রয়েছে অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করে, তাহলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বের করতে বলছে এখন আমাদেরকে কি বের করতে বলছে? এক্স এর মানটা বের করতে বলছে। তাও আমরা আগে আমাদের উদ্দীপকটা পড়ে আগে চিত্রটা অঙ্কন করব। এখন এই উদ্দীপক আর দরকার নেই, এখন আমরা এই উদ্দীপক থেকে অঙ্কটা করব। তাই আমাদেরকে বলছে যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হয়, আগে আমরা গাছ অঙ্কন করে ফেলি। আমরা এ বি ধরলাম কি গাছ, এ বি একটা কি গাছ। এই গাছটা উল্লেখিত দূরত্বের অর্ধেক, এই দূরত্বের অর্ধেক, এবং গাছটি ঝড়ে ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে, অর্থাৎ এই গাছের উচ্চতা, এই গাছ যেটা এখন আমরা অঙ্কন করছি, এই পুরো গাছটার উচ্চতা হচ্ছে 68√3 এর অর্ধেক। 68√3 এর কি অর্ধেক। বুঝে গেছে? এই যে উদ্দীপক এখানে বলছে যে গাছের উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক, এই উল্লেখিত দূরত্বের অর্ধেক, এই পুরোটা হচ্ছে গাছের উচ্চতা, পুরোটা গাছের কি উচ্চতা। এবং গাছটি ঝড়ে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ভেঙে গেছে। কত মিটার উচ্চতায়? মনে করেন এখান থেকে ভেঙে গেছে, এটার নাম দিলেন কি সি বিন্দু, ধরেন এর নাম কি সি বিন্দু। এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে কি ভেঙে গেছে, কিন্তু কতটুকু ভেঙে গেছে সেটা আমরা জানি না, সেটা আমরা কি জানি না। এক্স মনে করেন এক্স পর্যন্ত ভেঙে গেছে, এতটুকুতে কি হয়ে গেল ভেঙে গেল, সি বিন্দুতে ভেঙে গেছে। যে অংশটুকু দাঁড়ায় রয়েছে তার উচ্চতা মনে করেন এক্স আছে, তার উচ্চতা হচ্ছে কতটুকু আছে? এক্স মিটার আছে। উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে যে অংশ দাঁড়ায় রয়েছে অংশের সাথে কত ডিগ্রি কোণ? এখান থেকে 60 ডিগ্রি কোণ করে, এখানে 60 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করছে বলছে। মাটি মানে কি ভূমি স্পর্শ করে। এখানে একটা বিন্দুর নাম দিয়ে কি দিতে পারি? ডি। তাহলে এই যে দূরত্ব, এটা দূরত্ব কত? ভাঙে গেছে যে অংশটুকু, যে অংশটুকু ভেঙে গেছে, যে অংশটুকু ভেঙে গেছে সেটাই তো এখানে স্পর্শ করছে মাটি। যে অংশটুকু ভেঙে গেছে সে অংশটুকু এখানে কি স্পর্শ করলো? মাটি স্পর্শ করলো। সে অংশটুকু কি করলো? মাটি স্পর্শ করলো। তার মানে হচ্ছে কি এসিটা তো, এসি অংশটুকু তো কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে এসি আর ডিসিটা কি সমান? এসি এবং ডিসি কি সমান। তাহলে এই ডিসির মানটা কত? পুরা খুঁটি থেকে পুরা গাছ যেটা আছে, পুরা গাছ থেকে এই যে অর্ধেক করলে যতটুকু হয় সেটা ভেঙে গেছে, বাকি এক্স মিটারটা দাঁড়ায় রয়েছে। তার মানে এই অর্ধেক অংশ থেকে এক্স বাদ দিয়ে দিলে যা হবে সেটাই হচ্ছে ডিসি এর মান। অর্থাৎ আমরা লিখতে পারি, এখানে অর্ধেক করে লিখি, মনে করি এ বি একটি কি গাছ, এ বি একটি গাছ যার উচ্চতা এইচ সমান, আমরা এইচ ধরতে পারি, এইচ সমান কত অর্ধেক বলছে? ওই 68√3 এর অর্ধেক। তাহলে কত হবে? কাটাকাটি করেন, এটা ভাগ করলে কত হয়? 34 না? 68 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 34। তাহলে 34√3, 34√3। এসি আর কে সমান বলছিলাম? এসি সমান ডিসি সমান কত হবে? 34√3 পুরো গাছের উচ্চতা, তার থেকে এক্সট্রা রয়ে গেছে, তাহলে 34√3 মাইনাস এক্স। 34√3 মাইনাস এক্স। এখন একটু খেয়াল করবেন, এবার কোনটা কোথায় আছে? উপরে আছে। তাহলে এবার কি করতে হবে? অবশ্যই ঘুরে নিতে হবে। এবার কোনটা আমাদের কি করতে হবে? ঘুরে নিতে হবে। যখনই কোনটা এখন আমরা ঘুরে নিব তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কি অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ রিলেটেড অনুপাত ত্রিভুজ বিসি ডি হতে পাই। এখন এখানে কি উৎপন্ন হয়? এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। ভূমি এবং অতিভুজ রিলেটেড অনুপাতকে আমরা সেটা চিন্তা করব। আমরা তিনটে সহজ নিয়ম মনে রাখতে বলছি। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তার মানে এখানে কি উৎপন্ন হয়? কস উৎপন্ন হয়। কস কোণ, কোণের মান লিখি না আমরা, কোণ লিখবো কি? কোণ বি সি
ডি সমান কত ডিগ্রি বলছে 60 ডিগ্রি কোণ, তাহলে 60 ডিগ্রিটা এখানে লিখে রাখবেন। তাহলে cos কোণ বিসি ডি সমান, তাহলে cos এর সূত্র হচ্ছে কি আমাদের, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কে সিডি বা ডিসি, বা cos এ কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি না, cos এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হবে যেহেতু এখানে কোণের মানটা 60 ডিগ্রি। এরপরে বিসি এর কোনো মান আমাদের কাছে আছে কিনা, বিসি এর মান আমরা কত পাইছিলাম x, আর ডিসি এর মান আমাদের কাছে আছে, ডিসি এর মান কত 34√3 মাইনাস x, 34√3 মাইনাস x। cos 60 ডিগ্রি এর মানটা আমরা লিখবো এখন, cos কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান, তাহলে cos 60 ডিগ্রির মান কত হাফ x, কোনাকুনি গুণ করবেন, আমরা যেহেতু x এর মানটা বের করব এজন্য x আলা অংশটা আমরা এ বেশি নিয়ে আসবো, এটার সাথে এটা গুণ করলে কত হয় 2x, এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে 2x, আর এটার সাথে এটা গুণ করলে 1 এর সাথে দ্বারা যাকে গুণ করা হোক না কেন আবার সেটা বসে যাবে, আবার সেটা কি হয়ে যাবে বসে যাবে। এবার আমরা x এলাগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 2x, এখানে x এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস, ওইখানে কি আছিল x টা মাইনাস ছিল, এদিকে আসলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, বা দুইটা x এর লগে একটা x যোগ করলে কয়টা x হয় 3টা x হয়, তো বা x সমান 34√3, এখানে 3 এখানে গুণ হয়েছে, এখানে আসলে ভাগ হয়ে যায়, ভাগ করেন, প্রথমে 34 কে √3 দ্বারা গুণ করবেন, 34 কে √3 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করে দেন, সুতরাং x সমান 34 কে √3 দ্বারা গুণ করব, 3 দ্বারা ভাগ করব, ওই গুণফলটাকে 3 দ্বারা ভাগ করব, 34 টাকে 3 দ্বারা গুণ, √3 দ্বারা গুণ এবং 3 দ্বারা ভাগ, 34 কে কি করব আমরা একবারে করতে পারি, আমরা বসাতে পারি, বলেন কত হয়, ভাগ করার পরে, ভাগ করার পরে কত হচ্ছে 19.629, তাহলে একবার 3 বসাই দেন, 63 19.63 মিটার প্রায়। তাহলে আমাদেরকে বের করতে বলছিল কার মান x এর মান, x এর মান আমরা বের করে ফেলছি।